হ্যাঁ দেখো তাহলে আমাদের কাজ কি। ওকে, হ্যাঁ মাউস বসলো, ডোমেন এন্ড রেঞ্জ। তাহলে ওয়াইটাকে এফ অফ এক্স ধরে নাও, এফ অফ এক্স, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এফ অফ এক্স ln 2 plus x 2 minus x, তাহলে এটা তো পজিটিভ। তাহলে f of x is defined for, এত is defined for, এত is defined for 2 plus x 2 minus x is greater than 0, কারণ যেহেতু এটা লগের সাথে আছে তাহলে এটা ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। গ্রেটার দ্যান 0 না হলে আমরা এটা ডিফাইন্ড হবে না। তাহলে ওকে, তাহলে এত ইজ ডিফাইন্ড ফর এত ইজ গ্রেটার দ্যান 2 plus x 2 minus x is greater than 0 if and only if the sign of factor, the sign of factors 2 plus x and 2 minus x both are same, অর্থাৎ both positive or both negative। তাহলে এখন চলো both positive or both কি negative, both are same, অথবা লিখতে পারো both are, হ্যাঁ অথবা লিখতে পারো both are positive or both are negative। তো তাহলে আমরা এইভাবে কাজ করব, আমাদের একটা বক্স করতে হবে। এখন দেখো এখানে লিখবো when sin of 2 plus x sin of 2 minus x সেম হতে হবে, তাহলেই গ্রেটার দ্যান হবে। যদি দুইটা নেগেটিভ হয় মাইনাস আর মাইনাস পজিটিভ হবে, অথবা দুইটাই পজিটিভ। কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে এই গ্রেটার দ্যান পজিটিভ পাবো না আমরা। তাহলে এখন দেখো যে আমাদের কি কি ছিল, 2 plus x আর 2 minus x গ্রেটার দ্যান 0, তাই তো? তাই দুইটা ফ্যাক্টর 0 0 ধরতে হবে। তাহলে x 2 plus x equals to 0, তাহলে x কত -2, এটা যদি লিখি 2 minus x 0, তাহলে 6x equals to 2। এখন এখানে একটা লাইন ড্র করে নিতে হবে তোমাকে একটু বোঝার জন্য। তাহলে এখন -2 একটা পজিশন লিখবো, -2 2। তাহলে এখন যদি আমি -2 থেকে লেস দেন এদিকে নোট করলাম, এটা x এর ভ্যালু লেস দেন -2, কন্ডিশন নেব এর ভিতরে। আর একটা কন্ডিশন নেব গ্রেটার দেন, ভ্যালু অফ x ইজ গ্রেটার দেন 2। কথা বুঝতে পারছো? এইভাবে চেক করব আমরা। তাহলে when আর একটা লাগবে আমাদের। এখন দেখো x ইজ লেস দেন -2, সেটা হতে পারে -3, তাহলে এটা মাইনাস সাইন হবে, -1। সেটা হতে পারে -3, ঠিক আছে, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা পজিটিভ। এরপরে এই রেঞ্জের ভিতরে নাও -2x 2, দেখো এখন এই রেঞ্জের ভিতরে যদি নাও তাহলে কি হবে, এর ভিতরে একটা কথা বলো 0, ঠিক আছে? এর ভিতরে একটা নাম্বার মনে করো 0, তো 0 যদি নাও, এটাতে 0 নিলাম 2, তাহলে প্লাস, x এর ভ্যালু 0 নিলাম 2 প্লাস,
এবার x is greater than 2, greater than 2 মানে 3, এটা 5 প্লাস 3, তাহলে -3 প্লাস 2 -1 মাইনাস। তাহলে এখন কোন কন্ডিশন? x এর ভ্যালু এর ভিতরে হতে হবে। তাহলে এখন নাও 2 plus x 2 minus x is greater than 0 if and only if and only if minus 2x 2, তাহলে so domain of the function domain of the function কিভাবে বলবো? -2, বুঝতে পারছো? ওপেন ইন্টারভাল 2 থেকে 2 পর্যন্ত, অথবা এভাবে লিখতে পারো যদি লিখতে চাও x such that x belongs to R and -2x 2, দেখো তাহলে ডোমেন অফ দা ফাংশন এত, ঠিক আছে? ডোমেন অফ দা ফাংশন, তবে এটা লেখা ভালো, এটা উপরটা মনে আছে তো? ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভাল, যখন ইকুয়াল সাইন না থাকে, শুধু গ্রেটার দ্যান লেস দ্যান থাকে তখন ফার্স্ট ব্র্যাকেট, আর ইকুয়াল দা থাকবে থার্ড ব্র্যাকেট হবে, এখানে থার্ড ব্র্যাকেট। যদি এটা থাকতো কোনোভাবে তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হতো, তখন ক্লোজ ইন্টারভাল থার্ড ব্র্যাকেট। কিন্তু যেহেতু ইকুয়াল নাই তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ওপেন ইন্টারভাল। x এর ভ্যালু -2 থেকে কত? +2। এখন দেখো এই যে এখন রেঞ্জ বের করতে বলছে। রেঞ্জ বের করতে গেলে সবসময় ইনভার্স ফাংশন বের করতে হবে, সেই ইনভার্স ফাংশন দিয়ে ডিসিশন নিতে হবে যে রেঞ্জ কত হবে। এখন দেখো রেঞ্জ যদি বের করতে হয় তাহলে দেখো কিভাবে কাজ করতে হবে। ওকে, y equals to ln 2 plus x 2 minus x, তাহলে আমরা এটাও নিতে পারি y ln e। দেখো এটা কিন্তু 1 আর এটাকে ln, বেস যদি e হয় তাহলে এটা ln e হবে, আর এটা মানে 1, তাহলে এমনি নিলাম 1 তো এমনি নেওয়া যায়, যে কোনো জায়গায় মাল্টিপ্লাই কাটে। ওকে, এরপরে তাহলে কত হলো? ln 2 plus x 2 minus x, তাহলে এটা পাওয়ার হিসাবে নিয়ে যাও। ln ey equals to ln 2 plus x 2 minus x, তাহলে ln বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? এর পাওয়ার y equals to 2 plus x 2 minus x। এখন মাল্টিপ্লাই করে দাও, আর এখানে একটা কন্ডিশন আসুক, লেট f of x equals to y, তাহলে x equals to f inverse y। ওকে, এখন মাল্টিপ্লাই করে x এর ভ্যালু বের করে নিয়ে আসো। e to the power y 2 minus x, এখন চলো মাল্টিপ্লাই করে দেব আমরা, অথবা কাজ করি ওইটা এদিকে দিই, এত 2 plus x y 2 minus x। ওকে, 2 এই পাশে নিব, x এখানে থাকলো, 2 e to the power y minus x e to the power y minus 2, এটা মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, x plus x e to the power y, এখানে আসলো 2 e to the power y minus 2।
তাহলে এখন কি দাঁড়ালো? হ্যাঁ, এখন দেখো যে ওয়ার এক্স দেখো এটা ইকুয়ালস টু 2 মাইনাস 2। এখন ডিভাইড করে দিই। ওয়ার x equals to 2 e to the power y minus 2 1 plus e to the power y। ঠিক আছে, তাহলে এখন x মানে কত? f inverse y, f inverse y 2 e to the power y minus 2 1 plus e to the power y। এখন চলো, এখন ই তো জানো এটা ইরেশনাল নাম্বার, ই কিন্তু এটা ই ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 এইভাবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 এইভাবে আপ টু ইনফিনিটি। ই এটার ভ্যালু মেবি ক্যালকুলেটর টু দেখো 2.7182 শেষ নাই, ইরেশনাল নাম্বার। ওকে, এটা ফ্যাক্টোরিয়াল 1। তো এখন এটা একটা নাম্বার, ফ্রেশ কথা। কোনো নাম্বারকে পাওয়ার দিয়ে নেগেটিভ বানানো যায় না, বুঝতে পারছো? আমি যে কোনো নাম্বার তাকে যদি পাওয়ার দিই সে কোনোদিন নেগেটিভ হবে না। মনে করো নাম্বার, আচ্ছা 2.71 নিলাম 8, আচ্ছা এর পাওয়ার দিলাম -100, নেগেটিভ দিলাম, এর পরে কিন্তু সে নেগেটিভ হবে না। 1/2.718 এর পাওয়ার হলো 100, তাহলে এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে, নেগেটিভ বানাতে পারবে না। কি কথা বুঝতে পারছো? পজিটিভ দিলে তো পজিটিভ ভ্যালু পাবো, বাট নেগেটিভ না বানাতে পারলে, -1 না বানাতে পারলে আনডিফাইন্ড করা যাবে না। যদি আমি এটা -1 বানাতে পারি তাহলে মাইনাস আর প্লাস 0 হয়ে যাবে, 0 হলে আনডিফাইন্ড হবে। তাহলে y এর ভ্যালু কি অবস্থা হবে? y all real values of y, f inverse y is defined for all real values of y। y যে কোনো ভ্যালু নিলে সে ডিফাইন্ড হবে, আনডিফাইন্ড করতে পারবে না। তাহলে y এর ভ্যালুগুলো তো রেঞ্জ। ওকে, তাহলে এখন দেখো f ইনভার্স, তাহলে f ইনভার্স y এত is defined for, এত is defined for all real values of y, এত is defined for all real values of y, undefined বানাতে পারবে না এটাকে। তাহলে range of the function, range of the function equals to r। এই rটাকে কিন্তু এইভাবে লেখা যায় জানো তো, -∞ টু +∞। আর ইনফিনিটির আগে বা পরে কোনো সময় থার্ড ব্র্যাকেট হয় না, কারণ ইনফিনিটি ইকুয়াল করা যায় না, ইনফিনিটিকে কারোর সাথে ইকুয়াল করা যাবে না। আচ্ছা এখান থেকে আরেকটা ম্যাথ করাই দিই, দিয়ে দেওয়ার অন্য টপিক্সে যাই। তোমরা বুঝতে পারছো কিনা? এখানে তোমার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না না সমস্যা নাই, ওটা নিয়ে তো কোনো আমার ঝামেলা নাই। আমার কথা যে ডিনোমিনেটর 0 না বানাতে পারলে আমি আনডিফাইন্ড করতে পারবো না। এখান থেকে ট্রু কমন নেবা না, ওটা কোনো ব্যাপার না, ওটা যা আছে থাক, ওটা তো আমার রেঞ্জের কোনো ই করতেছে না। আমাকে শুধু দেখতে হবে আনডিফাইন্ড কিভাবে বানাতে পারবো। তো আমি কোনোদিন এটাকে কি করতে পারবো না, -1 বানাতে পারবো না, তাহলে আনডিফাইন্ড হবে না। তাহলে এই জন্য বলছে রিয়াল ভ্যালুজ হবে, ট্রু কমন না সমস্যা নেই। তবে এটা ইনভার্স ফাংশন বের করতে বলতে পারে। তো যখন ইনভার্স ফাংশন বের করতে বলবে তখন কিন্তু এই পর্যন্ত বের করার পর এখানে y রাখবো না, এখানে x দিব। দেখ ওই ম্যাথটা, যে ম্যাথটা দিলাম এটাকে বলছে যে ফাইন্ড দ্য ইনভার্স, ইনভার্স ফাংশন। দেখো এটা দিছি f অফ y, এটার কথাই বলছি। টু প্লাস এক্স আর 2 - x, find the
ইনভার্স অফ f of x, ইনভার্স অফ f of x। তাহলে এখানে ইনভার্স লিখতে হবে, কিন্তু পরে পরে x ফেরাই দিতে হবে। এই পর্যন্ত করার পরে x দিয়ে দিতে হবে, কারণ ওই যে f of x দিয়ে দিয়েছে, তাহলে আমাদের y আকার রাখা যাবে না, এই y জায়গায় x দিয়ে দিতে হবে পরে ওই সময়। x equals to 2 e power x minus 2 1 e power x। যদি ইনভার্স ফাংশন বলে বা তখন এরকম বলতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ এরকম, অনেক সময় এটাই বেশিরভাগ সময় বলে যে ফাইন্ড এত f ইনভার্স। তো তখন অবশ্যই আমার তো এটাই করে নিয়ে আসতে হবে। ওকে, এখানে আরেকটা ম্যাথ একটু করে আমি এই টপিকস থেকে পাস করব। ওকে, স্যার হ্যাঁ বলো। কালকে থেকে কি অফলাইন? কালকে তো ফ্রাইডে, কালকে তো অনলাইনে পরীক্ষাটা নিতে পারি, আর তারপর থেকে অফলাইন। কালকে একদম ওকে হয়ে যাবে। স্যার তাহলে নেক্সট রবিবার থেকে আপনারা বাসায় যাবো? হ্যাঁ হ্যাঁ, আসলে সমস্যা নাই, কিন্তু পরীক্ষা তো 2 দিন আছে, জানো কিনা? সপ্তাহে 2 দিন এক্সাম নেব। পরীক্ষা 2 দিন আছে মানে? বলছি- মঙ্গলবার দিন আর বলছি এক্সাম তো 2 দিন আছে, জানো তো কি কি বার এক্সাম নেব লিখে দিয়েছি কিন্তু। মঙ্গলবার শুক্রবার? হ্যাঁ হ্যাঁ, এই 2 দিন এক্সাম নেব। এই শুক্রবার হয়তো সরাসরি নিতে পারতেছি না, আমার ওখানে যে একটু কাজ করা লাগবে, তারপরে ইনশাল্লাহ আমরা। ওকে, y cost এত, y cost to ln। লাগবে, এটা করা লাগবে আমার, একই হতে করতে হবে কিন্তু। স্যার এই যে খালি তো 5 প্লাস x আর 5 মাইনাস x, বাকি তো মানে ইয়েস, তাহলে পাস করলাম এটা আমি। স্যার তাহলে একটু লগের অন্যগুলো একটু দেখাইতেন। আচ্ছা, আমি অন্যগুলো দেখাচ্ছি, আমি এটা অফিসটা বাদ দিলাম তাহলে। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে। দেখো যে ডোমেন এন্ড রেঞ্জ অফ ফাংশন এত। ওকে, বলছে ডোমেন এন্ড রেঞ্জ অফ এত, ডোমেন find the domain and range of a function। okay, f of x দিল মনে করো, f of x হ্যাঁ 3 power x, 3 power x বা 3 power x plus 1 যা দেয় দিই। তাহলে এখন ডোমেন তো অল রিয়েল নাম্বার, আনডিফাইন্ড করতে পারবে না কোনো ভ্যালু দিয়ে, এটা অল রিয়েল নাম্বার হয়ে যাবে। আর রেঞ্জ যখন বের করবে, কি কথা বুঝতে পারছো? f of x is defined for all real values of x, অর্থাৎ f of x is defined for all real values of x। ওকে, তাহলে সো ডোমেন of f of x set of real number, a real number minus infinity to plus infinity। ঠিক আছে, এখন তো এটা ইনভার্স ফাংশন বের করতে হবে, রেঞ্জ বের করতে হলে। তাহলে y equals to 3 power x। আচ্ছা, let f of x equals to y, f inverse y থাকে। এখন লগ নিয়ে নাও,
log of y to base 3 এখানেও তাই করব log of এই যে log of base 3 taking on both sides তাহলে এখন দেখো যে এই পাওয়ারটা এখানে চলে আসবে বুঝতে পারছো এতটুকু নিয়েছি log of base 3 log of base 3 taking log of base 3 on both sides taking log of base 3 on both sides তাহলে আর log of y to base 3 আর এখানের অবস্থা কি হলো x এখানে আসলো log of 3 এটা বাদ গেল তাহলে আর 1 হয়ে গেল তাহলে x equals to log of y to base 3 তাহলে so f inverse y log of y to base 3 তাহলে এখন y ভ্যালুটা কি হবে গ্রেটার দ্যান 0 নাকি দেখো তো গ্রেটার দ্যান 0 তাহলে ওকে f inverse এত is defined for f inverse y f inverse y is defined for এত তাহলে so f inverse y এত is defined for y is greater than 0 তাহলে so range of the function আমি কিন্তু বল ম্যাথ দিয়ে কাজ করতেছি বুঝতে পারছো এই যে 8 এর অন নাম্বার গ্রাফ ড্র না করে এই যে ফাংশন ডোমেইন রেঞ্জ বের করে দেখাই দিচ্ছি তাহলে রেঞ্জ অফ দা ফাংশন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এইটাকে এভাবে লিখতে পারি y such that y belongs to R and y is greater than 0 তবে উপরটা লেখাটাই ভালো এই যে এটা 0 থেকে শুরু হয় ইনফিনিটি রেঞ্জ ওকে এখন যদি এটা চেঞ্জ হয়ে আসে তাও পারবা মনে করো পাওয়ার থাকলো x প্লাস 1 এরকম থাকলো f of x এটা লিখে যে উপরেরটা তবে এই প্যাটার্ন না সময় এমসিকিউ আসতে পারে তো তোমাদের এমসিকিউ মনে কত মার্কের 15 মার্কের নাকি এবার এমসিকিউ মনে কম আছে এবার মনে হয় 15 মার্কের না এরকম কত দিব দেখলাম এখন কোশ্চেন প্যাটার্ন দেয় না কিন্তু ওখানে বলে দিয়েছে এমসিকিউ হবে 15 মিনিট দেখছো যে এই দিয়েছে তাহলে বুঝতে পারছো 15 মনে হয় এমসিকিউ থাকবে হ্যাঁ কি এমসিকিউ তে আই গেস অপশন থাকবে লাইক 25 থেকে 12 টা आंसर করতে হবে এরকম শুনেছিলাম আচ্ছা যাক তাহলে তো ভালোই হলো ঠিক আছে হ্যাঁ একবার আলোচনা হয়েছিল তোমাদের অপশনটা বেশি দিবে দিলে তো ভালো সিদ্ধান্ত নিয়ে নেবে আর অপশন বেশি দিলে তো কোনটা বাদ দিয়ে কোনটা লিখবে এটা ডিসাইড করতে আধা টাইম চলে যায় না ওরকম করো না মনে করো তুমি 1 নাম্বার পারছো ভালো অ্যানসার করে দিলা 2 মনে হচ্ছে যে কনফিউজ চলে যাও পাস করে 3 দে ঠিক আছে ক্লিয়ার এইভাবে তুমি অ্যানসার করো হ্যাঁ সিকিউ তো এরকম একই হবে অপশন বেশি দিবে এটা অবশ্য আর খারাপ দিক তাহলে সব জায়গায় মানে এটা উল্টাপাল্টা কিছু লাগাই দিবে এত কোশ্চেন পাবে কই যদি এরপর যদি স্যার 13 ঘন্টায় চিন্তা দিতে বলে সেটা তো স্যার মানে 13 ঘন্টা না 1 ঘন্টা 15 মিনিট চিন্তা করে দিই হ্যাঁ কেমন করতে তোমরা কেমনে করবে তিনটা ক্রিয়েটিভ নাকি অ্যানসার করতে হবে স্যার নাই তো শুনতেছি
তিনটা, আমি তো প্রথমটাই বলছিল সরকারের পক্ষ থেকে যে 3টা সিকিউ অ্যান্সার করতে হবে, 10টা থাকবে 8টা না 5টার মধ্যে মনে হয় 3টা। না, 10টার কথা বলছিল ওই সময়। একবার মিটিং হয়েছিল, সেই মিটিং এর সিদ্ধান্তে বলছিল যে 10টা সিকিউ থাকবে, সেখান থেকে 3টা অ্যান্সার করতে হবে। স্যার ওটা তো একদম শুরুতে শুরুতেই। বললো যে 8টা। টাইম মিলে না শুরুতে এটা বলছিল, এখন দেখি শেষ পর্যন্ত কি আসে। ওকে, স্যার সেটা কি পরীক্ষার 2 দিন আগে জানাবে? না না, 2 দিন আগে কেন, হয়তো খুব শীঘ্রই জানাই দিবে, ঠিক আছে। স্টেটগুলোতে জানাইতেছেন? বোর্ডের ওয়েবসাইটে মনে আছে, দেখি কলেজ কালেক্ট করেছে কিনা। না হ্যাঁ। স্যার, নাই নাই। ওয়েবসাইটে নাই। তাহলে হয়তো সিদ্ধান্ত তারা নিচ্ছে, কি ডিসিশন নেয়, এটা নিজে থাকুক। ওকে, এসে কাহিনী। এখন দেখো যে এটা থাকে ডোমেন রেঞ্জ 12, ডোমেন রেঞ্জ f of x এটা দিয়েছে ডোমেন। ফাইন্ড দ্য ডোমেন এন্ড রেঞ্জ। তাহলে x এর তো যে কোনো ভ্যালু নিতে পারবে তুমি, আনডিফাইন্ড হবে না। বাট y এর ভ্যালু কি হবে? 0 থেকে সব পজিটিভ, নেগেটিভ আর আসবে না, অ্যাবসলিউট ভ্যালু সাইন। তাহলে f of x is defined for all real values of x। তাহলে সব ডোমেন equals to কি? all real number। এটাকে আমরা বলবো -infinity to +infinity। আর রেঞ্জ কি হবে? এর কোনো নেগেটিভ ভ্যালু আসবে? রেঞ্জ তো জানো তো, আউটপুট নাকি? তবে ইনপুট দিলা, আউটপুট কি পেলা, এটাই তো রেঞ্জ। তো রেঞ্জটা কি হবে? এত ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, অ্যাবসলিউট ভ্যালু ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার। তাহলে এটাই তো রেঞ্জ, আউটপুটটাই ওয়ার ভ্যালু। তাহলে সিন্স এত ইজি, অলওয়েজ কি পজিটিভ, এই ভ্যালুটা তো অলওয়েজ পজিটিভ হবে। এখানে x এর এনি রিয়েল ভ্যালুজ অফ x, এত ইজ কি পজিটিভ। তাহলে রেঞ্জ অফ f of x equals to 0 কিন্তু নিবে 0 থেকে ইনফিনিটি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট কাউন্ট কি? 0 নিবে এখান থেকে, 0 দিলে আমরা 0 পাবো, আউটপুট কি 0 পেয়ে যাব। তা 0 দিলে যদি 0 পেয়ে যাই, তাহলে আমরা কি পাবো? এখন দেখো এস অবস্থা, 0 থেকে ইনফিনিটি সব পজিটিভ ভ্যালু পাবো, নেগেটিভ আসবে না, যেহেতু অ্যাবসলিউট ভ্যালু সিম্বল দেওয়া আছে। তাহলে ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, বাট রেঞ্জ আছে কি এত। এখন দেখো f of x, absolute value of x by x। তাহলে f of x is defined for x is not equals to 0।
0 দিলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। f of x is defined for x is not equals to 0. X is not equals to 0. তাহলে ডোমেন অফ ডোমেন আমরা এইভাবে লিখতে পারবো যে ডোমেন সেট অফ রিয়েল নাম্বার, সেখান থেকে শুধু 0 মাইনাস হলো। হ্যাঁ, ডোমেন দেখো সেট অফ রিয়েল নাম্বার, সেখান থেকে মাইনাস হচ্ছে। হ্যাঁ, এখন দেখো যে তাহলে এসছে অবস্থা। দেখো তাহলে তোমরা ডোমেন এইভাবে লিখতে পারো, 8 থেকে ওই 0 মাইনাস হয়ে গেছে। অল রিয়েল নাম্বার নিচ্ছে কিন্তু জাস্ট 0টা মাইনাস হয়ে গেল, কারণ 0 তো সেট অফ রিয়েল নাম্বারের ভিতরেও আছে। তাহলে হচ্ছে ডিফারেন্স সেট। অথবা এইভাবে লিখতে পারো তোমরা, ওকে, x such that x belongs to R and x is not equals to 0. x is not equals to 0. 0টা নিতে পারছে না, বাকি সবই হবে। এখন রেঞ্জ মানে তো y ভ্যালু বের করা। তাহলে এখন দেখো যে x is greater than 0, x is greater than 0, তাহলে f of x equals to 1 আর x is less than 0, f of x equals to -1. মাইনাস নিব, যে কোনো নেগেটিভ ভ্যালু নিলে কি হয়ে যাবে, আমাদের -1 হয়ে যাবে। দেখো মনে করো -5, তাহলে -5 এটা +5 হলো, এটা -5 থেকে গেল, তাহলে -1। তাহলে রেঞ্জ কত হচ্ছে, -1 আর 1, -1 আর 1, এর বাইরে না। তাহলে রেঞ্জ হবে কি, -1 আর 1। স্যার এটা কি সেকেন্ড ব্র্যাকেট হবে? যে হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। এটা তো সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, 0টা মাইনাস হয়েছে, এর ভিতরে অল রিয়েল নাম্বার আছে, এর ভিতরে 0টাও আছে, তাহলে মাইনাস করে দেবো, তাহলে 0 বাদে সব নিচ্ছে। হ্যাঁ, এটা এরকম যদি ইন্ডিভিজুয়ালি নাম্বার চলে আসে, তখন সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ভিতর দিয়ে কমা দিয়ে লিখবো। আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিলে তো ওখান থেকে শুরু, ওখানে শেষ, এর ভিতরে অল নাম্বার, বুঝতে পারছো? আর সেকেন্ড ব্র্যাকেট দিলে শুধু এই নাম্বারটাই নিচ্ছে, আর না। ওকে, -1 আর 1। তোমাদের এক্সামগুলো নিব, এক্সামগুলো একটু দিও, ঠিক আছে? এক্সাম দিতে তোমাদের একটু দক্ষতা বাড়বে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। এখন দেখো যে এত যদি থাকে, তাহলে ডোমেন আর রেঞ্জ কত হবে? f of x plus absolute value of x, তাহলে ডোমেন কি হচ্ছে, অল রিয়েল নাম্বার সেট।
f of x is defined all real values of x. তাহলে সো ডোমেনটা কত হচ্ছে তাহলে আমাদের সেট অফ রিয়েল নাম্বার, আর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এভাবে দিতে পারি -∞ টু +∞, ভালো, সমস্যা নেই। এখন দেখো যে if x is less than 0, অর্থাৎ x is নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে f of x অলওয়েজ 0 হবে। যত নেগেটিভ নাম্বার নিব এ 0 হবে। দেখো যা নিব সে 0 হয়ে যাবে, আর 0 নিলেও 0 হবে। 0 f of x এর যে ভ্যালুটা পাবো 0 বসালে এটা 0, এটাও 0, 0। আর if x is greater than x is greater than 0, then f of x twice x। কি কথা বোঝা গেছে? তো 0 থেকে অল পজিটিভ নিবে একেবারে ইনফিনিটি পর্যন্ত। এখন এর ভ্যালু যাই নিবা না কেন সে ট্রু হবে, বুঝতে পারছো? যে কোনো পজিটিভ নাম্বার নাও না কেন আনডিফাইন্ড হবে না। তাহলে রেঞ্জ কত হচ্ছে দেখো, 0 নিয়েছে কমা ডাবল ইনফিনিটি, না তার দরকার নেই, ডাবল ইনফিনিটি হয় না। কি 2 ইনটু ইনফিনিটি, এটাও ইনফিনিটি। নিয়ম অনুযায়ী তুমি বলবো স্যার এটা তো ডাবল ইনফিনিটি হবে। আচ্ছা 2 ইনটু ইনফিনিটি, এটাও তো ইনফিনিটি, বুঝতে পারছো? তো তাহলে রেঞ্জ হবে আমাদের 0 নিবে সবাই, সব নেগেটিভ আর 0 নিলে আমরা 0 পাবো। তাহলে 0 থেকে আমার স্টার্ট হয়েছে, বাট এখন ডাবল ইনফিনিটি তো আর বলবো না, তাহলে ইনফিনিটি আসলো। হ্যাঁ, ডোমেন রেঞ্জ পারবে এগুলো বের করতে। ওকে, দেখো যে f of x স্কয়ার ডোমেন রেঞ্জ all real number domain এত is defined for all real values of x। তাহলে ডোমেন লিখবে যে এত is defined for all real values of x। তাহলে ডোমেন কত হলো আমাদের, সেটা all real number -∞ to +∞। স্যার ডোমেইন রেঞ্জ লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট কখন ইউজ হয়? যখন ইন্ডিভিজুয়ালি ভ্যালু পাবো, মনে করো যে আমি এমন হলো যে আমার কিছু ভ্যালু আছে কিছু ভ্যালু নিচ্ছে না, যেমন একটা স্পেশাল ভ্যালু নিল না x = 290, মনে করো যে আমার এরকম ভ্যালু দিছে f of x = 1/x - 2, তাহলে এটা তো x is not equals to 2। তাহলে এখন আমি ডোমেন যখন লিখবো, ডোমেন তো r, সেখান থেকে মাইনাস হবে আমার 2, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা তো সেট অফ রিয়েল নাম্বার, বুঝছো? কমা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে অল নাম্বার লেখা আছে এখানে, ঠিক আছে? তাহলে সেখান থেকে এটা সেট মাইনাস করব। আবার যখন এভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট জানো তো x such that x belongs to r, মনে আছে তো? এই ক্ষেত্রে তো সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয় and x not equals to 2। ওকে, আবার যেমন আগে একটা ভ্যালু বেরিয়েছিল 1 আর 2 ছাড়া কিছু, 1 আর -1 ছাড়া বের করছিল না,
তখন আমাকে 1 আর -1 যদি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমাকে লিখতে হবে। রেঞ্জ যেমন একটা একটু আগে দেখলাম যে 1 আর -1 ছাড়া কিছু পাচ্ছি না, তো তখন আমাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে অ্যান্সারটা। বুঝতে পারছো? হ্যাঁ। আর বাকি যদি এরকম বের হয় যে আমি বুঝলাম যে এই অবস্থায় আছে আমার, যে x is greater than 0 ডোমেন, তো x is greater than 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে 0 থেকে কি ইনফিনিটি পর্যন্ত এভাবে লিখতে পারি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি, মানে এখান থেকে স্টার্ট ওই পর্যন্ত সব ভ্যালু নিবে, তাকে আমরা এভাবে ডিনোট করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। কি কথা ক্লিয়ার? ওই যে দেখো রিয়েল, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, জানো কিনা, সেট অফ রিয়েল নাম্বার। আর এটাকে এইরকম লেখা মানে কি, -ইনফিনিটি থেকে শুরু হলো একদম লাস্টে ইনফিনিটি পর্যন্ত, ওখানে যে শেষ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, আর রেঞ্জ যদি বের করো, ইনভার্স ফাংশন বের করো এটার। অর্থাৎ ইনভার্স ফাংশন বের করলেও কি এখানে যে ভ্যালু নাও না কেন আউটপুটে কি সব পজিটিভ পাবে না, কারণ এক্স স্কোয়ার তো নেগেটিভ নিলে পজিটিভ। বুঝতে পারছো? তুমি যে ভ্যালু নিচ্ছ, মনে করো 5 দিলাম, অ্যান্সার কি পেলাম 25, -5 নাও তাও তো 25 পাবে, নেগেটিভ কোনো ভ্যালু পাবে না। তো নেগেটিভ ভ্যালু যদি না হয়, না পাই, তাহলে রেঞ্জ কি হবে, 0 নিলে 0, 0 থেকে সব পজিটিভ, 0 থেকে সব পজিটিভ হবে। ক্লিয়ার? 0 থেকে সব পজিটিভ, তার মানে একে ইনভার্স ফাংশন বের করতে হবে y। রেঞ্জ বের করতে গেলে অবশ্যই ইনভার্স ফাংশনে যেতে হবে। তাহলে x স্কয়ার, তাহলে আর x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট অফ আর y, প্লাস মাইনাস রুট অফ আর y। এখন দেখো যে f অফ x ইকুয়ালস টু তো y, তাহলে x ইকুয়ালস টু কত, f ইনভার্স y, x টা বাদ দিয়ে দাও, f ইনভার্স y, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস রুট অফ আর y, তাহলে এখন কি বলবো y এর ব্যাপারে, এটা কিসের ভিতরে আছে, রুটের নিচে আছে। তাহলে ওকে, f ইনভার্স y এত is defined for y is greater than or equals to 0। বুঝতে পারছো? কারণ 0 তো নেবে, 0 রুট করলে 0 হয়। তাহলে স রেঞ্জটা আমরা এইভাবে লিখতে পারি, 0 থার্ড ব্র্যাকেট হবে এখন, কারণ 0 নিয়েছে, আর ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। 0 কি থার্ড ব্র্যাকেট, 0 নিয়েছে, 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত। এটাকে ওইভাবে লিখতে পারো, y such that y belongs to R and y is greater than or equals to 0, এভাবে লিখতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। স্যার কালকে বলতেছেন এক্সাম নেবেন, এটা কিসের এক্সাম? কালকে আমি ওখানে এক্সাম, সরাসরি এক্সাম নিব না, ঠিক আছে? কালকে যদি নিয়ে আমি একটা গুগল ফর্ম পাঠাই দিবানে এমসিকিউ এর জন্য।